আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা, আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও ভালো আছি। তো এখন বাজে রাত 10টা 26 মিনিট, এই যে প্রায় 10:30 মতন বাজে। তো এই যে আমরা মাত্রই মাগরে বাড়িতে ফিরে আসলাম, এই রাত হয়ে গেছে। তো গিয়েলাম দুপুরবেলা বিয়ের কেনাকাটা করতে, কালকে বিয়ে, মানে ইনশাল্লাহ আগামীকালকে বিয়ে। তো যার জন্য আজকে কেনাকাটা করে রেখে আসলাম মাদের বাড়িতে বউর জিনিসপত্র, নতুন বউয়ের জন্য যা যা দরকার সব কিছু লিখে টিকে কিনে রেখে আসলাম। তো যাই হোক, বাড়িতে এসে এই যে দেখেন রাইস কুকারে ভাত বসাইছি। এই বিয়ের সময় 2-3 দিন আমি যদি মার কাছে থাকতে পারতাম, আমার নিজের জানেও এত কষ্ট হতো না, ছেলে দুটো এত কষ্ট পেত না, আমার মাও এত কষ্ট পেত না। এই যে দেখেন বাড়ি এসে এখন এই রাত 11টা বাজতে গেল, এখন রান্না করতে হচ্ছে। ছেলে ফেলে যে না খেয়ে বসে আছে। আর ওদিকে মাদের বাড়িতে মা সে রান্না করিল দুপুরবেলা, তো ভাত তরকারি নষ্ট হয়ে গেল গরমেতে, যার কারণে আর খাইনি। অল্প এক মুঠ খাইয়ে পানি খাইলাম, গালেই দেওয়া যাচ্ছিল না গন্ধে, আর যার কারণে ওইভাবে খাওয়া হয়নি। তো এই জন্য বাড়িতে এসে রান্না করছি। আর মার ওখানে 2-3 দিন মনে করলাম যে থাকবো, কিন্তু রাফির আব্বু তো জানেনি থাকতে দেবে না। এই বিয়ের সময় যদি 5টা দিন যে ওখানে থাকতাম কত ভালো হইতো, আমারও ভালো হইতো, কষ্ট কম হইতো, আমার মারও কম, মানে কষ্ট কম হইতো। একা একা বিয়ে বাড়ি রয়েছে, সব লোকজন দেখতে আসছে, বলছে তোমাদের বাড়ি কোনো লোকজন নেই, তোমার মেয়ে জামাই নেই, তোমার বাড়ি কোনো লোক নেই, বিয়েটা তোমার ছেলের, এরকম করে এসে মার বলছে। খালি বলেন মার কি মন খারাপ হয় যে অন্তত সারা বছর সারা জীবন তো যায় না, বিয়ের সময় কি 5টা দিন যে আমার থাকা একদম উচিত ছিল না। কি যে কপাল করে দুনিয়ায় আইলাম, সেটা পৃথিবীতে বলার মতো, ভাষা হারিয়ে ফেলছি, দিন দিন পাগল হয়ে যাচ্ছি। তো যাই হোক দেখেন ওই ভাত বসাইছি, ভাত বসিয়ে তো এই যে এখানে কাঁঠালের বিচি ছুললাম, আলু কাটলাম, ডিম দিয়ে আলু, এই যে একটা ডিম ভেঙে রাখিছি, এই ডিম দিয়ে আলু রান্না করব আর কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। এখন পেঁয়াজ রসুন বাটতে হবে। তো আমি সারাদিন টুকটাক ভিডিও করেছি, আজকে খুব খুব একটা, মানে কি বলবো, আমি বলে দুনিয়াতে বেঁচে আছি। আসলে আমার জায়গায় অন্য কেউ হলে দুনিয়ায় বেঁচেও থাকতো না, না হলে হয়তো বা বাড়ি ঘর দূর ছেড়ে চলেও যেত, আমি বলে শুধু বেঁচে আছি। তো যাই হোক, আপনাদের কাছে আমি মানে সব সময় বলি যে আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহর জন্য আমার আরও ধৈর্য দেয়। যতটুকু ধৈর্য ধরে আসি পৃথিবীতে, মনে হয় মানে যদি 1000 লোকের ভিতরে একজন ধৈর্যশীল ব্যক্তি হয়, সেই ধৈর্যশীল ব্যক্তি আমি হব। আল্লাহর কাছে দোয়া করবেন আপনারা সবাই, যে আল্লাহ আমার জন্য আরও ধৈর্য দেয়, আমি যেন আরও ধৈর্য ধরে থাকতে পারি। আর আমার একটা মাত্র ভাই, সেই ভাইয়ের বিয়েটুক হয়ে গেলি তো আর তো কোনো নেই। তারপরে যা বাকি সব কিছু তার শ্বশুর শাশুড়ি, তার শ্বশুর বাড়ির লোকেরা বসবে। আর কোনো দিন আমি কিছু করতে যাব না, কারণ আমার মা ভাই এত শত্রু দুনিয়াতে, তাদের জন্য কিছু করতে গেলে আমার মাথার উপর দিয়ে যে কি যায় সেটা কি বলবো। তো আমার বিয়েটা আল্লাহ আল্লাহ করে কালকে যদি হয়ে যায় ইনশাল্লাহ, তারপরে আমি বাঁচবো, আমার ভাইও বাঁচবে। তো যাই হোক, রান্না করব আর বিয়ের কেনাকাটা যা করেছি ইনশাল্লাহ ভিডিওতে দেখাবো, আস্তে আস্তে এডিট করার সময় নেই এখন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।